মাম্মা উড়ে যাচ্ছে বাবা, এই বাবা উস্কা পড়ে গেছে। আমার পানকৌড়িটা উকি মেরে মেরে দেখছে তো, ওরে রাগ দেখাবে ওই। হ্যালো এভরিওয়ান, তো সকাল সকাল উঠে পড়েছে আর উঠে ভাবলাম একটা বড় ব্লগ করি। আজকে আমি আছি মায়ের বাড়িতে, আর আজকে সারাদিন কি করছি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। আমার মুখটা দুর্ধর্ষ লাগছে, মানে দুর্ধর্ষ বাজে লাগছে, বিকজ আমি এখনও পর্যন্ত মানে ফ্রেশ হইনি, মুখ ধুইনি, কিছুই করিনি, জাস্ট পড়ানোটা কমপ্লিট করলাম। কারণ বেশ বৃষ্টি পড়ছিল বাইরে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি আর আমার মেয়ে একদম বড় ঘুমাচ্ছিলাম, আর তারপর পড়তে চলে এসছে, আর সেই কারণে এখনও ফ্রেশ হওয়া হয়নি। তো যাই হোক, এবার আমি একটুখানি নিজেকে ফ্রেশ করব, চা খাবো, মেয়েকে নিয়ে নিচে যাব। ওকে, সো আমার মেয়ে দেখো কোথায় চলে গেছে। সকাল সকাল উঠে কি করছে, ঘুম নেই, খেলছে। এই মাম্মাম কি করছিস সোনা? ওই 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 কি রে, কি করছিস? এই যে আপনি কি করছেন? হ্যাঁ, তাকান এদিকে, সৃষ্টি ব্যানার্জি তাকান। হ্যাঁ, এইখানটা আমি ওকে শুয়েছি, আর দেখো কোথায় চলে গেছে, এখান থেকে পুরো ওখানে চলে গেছে। মাম্মা সবাইকে গুড মর্নিং বলো, বলো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বলো বলো, চুলেই মুখটা চাপা পড়ে যাচ্ছে রে। বলে আর মাত্র কটা দিন, তারপর আমার মামামির সব চুল কেটে দিতে হবে, তাই তো? ওরে বাবা ওরে বাবা, খিদে পেয়েছে। ওকে চলো, আমার মাম্মাম খেয়ে নিক, আর তারপর আমরা নিচে গিয়ে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। বাই বাই। তো ভিডিওটা আমি শুরু করেছিলাম মায়েদের বাড়িতে, ভেবেছিলাম পুরো ব্লগটা করবো, বাট করা হয়নি। তার প্রথম কারণ হচ্ছে আমি সকালবেলা উঠলাম, উঠে ভিডিও করা শুরু করলাম, আর তারপর দেখলাম যে আমার মেয়েকে প্রচুরভাবে মশা কামড়ে নিয়েছে। তো সেগুলো দেখে আমার তো একদম মনটা খারাপ হয়ে গেল, মানে অনেক জায়গায় মশা কামড়ে নিয়েছে, প্রায় 10-12 জায়গায়। এবার সেই কারণে আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, সেই কারণে আমি আর ভিডিও কন্টিনিউ করতে পারলাম না। মানে মনটা যেহেতু ভালো ছিল না, তাই জন্য আর ভিডিও বানাতে ভালো লাগছিল না। তারপর আমি ভাবলাম যে বেলার দিকে একটুখানি ভিডিও বানাবো, বাট হঠাৎ করে আমি আমার মেয়ের গরম জল করতে গিয়ে ব্যাস আমার হাত পুরো একদম একেকার, মানে গরম ওই যেটাতে গরম করি সেটাতে আমি কোনো কিছু না দিয়ে একদম হাত দিয়ে ধরতে গেছিলাম, সেই কারণে হাতটা আমার মানে হাতে ফোসকা পড়ে গেছে। তারপরে আর ওই সব নিয়ে ভিডিও করা হয়নি। তো কালকে এসেও ভিডিও করা হয়নি, কারণ অতটা সময় মানে অতটা ওরকম ফিলিংস হচ্ছিল না যে ভিডিও করি। বাট ভাবলাম যে যখন ভিডিওটা শুরু করেছি তখন শেষ তো আমাকে করতেই হবে, কারণ এর আগের বারে না অনেক এরকম হয়েছে যে ভিডিও শুরু করি তারপর রেখে দিই, ভিডিওর পোস্ট করা হয় না। বাট ভাবলাম যে শুরু যখন করেছি তখন শেষও করা দরকার, সেই কারণে কালকে গেছিলাম, কালকে বাড়ি চলে এসেছি। আজকে মানে মায়ের বাড়িতে যেদিন আমি ভিডিও শুরু করেছিলাম তার পরের দিন আমি আবার সকালবেলা এখন ভিডিওটা শুরু করছি। যদি আপডেট দিতে হয় তাহলে বলবো রান্নাবান্না সমস্ত কিছু শেষ, আমার শাশুড়িমা করে রেখেছেন, কারণ আমার বর সকালবেলায় অফিস বেরিয়ে গেছে, সেই কারণে। আর এখন আমি বসে আছি, কি করছি বসে বসে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। যে এখানে খাতার পাতা উঠছে, একটু পড়তে বসেছিলাম, আর এখানে আমার মেয়ে আমার কোলে বসে আছে। তো এই যে দেখতে পাচ্ছ মশা কামড়েছে, আরও অনেক জায়গায় কামড়ে নিয়েছে, এই হাতে কামড়েছে, তো লাল হয়ে গেছে। তো আমি ওই জন্য খুব আপসেট ছিলাম। আর এখন থেকে শুরু করছি আমার ব্লগটা। আমি মোটামুটি একটা ওই অগোছালো একটা ব্লগ করে তোমাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, মানে আমার এই ব্লগগুলো যদি ভালো লাগে, তোমরা প্লিজ কমেন্ট করো। আমার দিদি দেখে, আমার দিদি বর্ষা দিদি দেখে ভিডিও, ও বলে আমাকে ভালো হয়েছে, বাট তুই কমেন্ট করিস না। তুই কমেন্ট কর, এই ভিডিওর নিচে কমেন্ট করবি, করে জানা যে তোর কেমন লাগছে ভিডিও। আর আমি চেষ্টা করব ভিডিও এইভাবে দেওয়ার, কারণ ও আমাকে বলেছে তুই ভিডিও কর, ও আমার ভিডিও দেখতে ভালোবাসে। মাম্মাম, ও মাম্মাম, তেলটা মেখু মেখু করে নাও, তেলটা মাখো মাখো। ওরে বাবা ওই বাবা, উড়ে যাচ্ছে বাবা, এই বাবা বাবা, এই বাবা কোথায় নেমে গেল, কোথায় নেমে গেল, কোথায় নেমে গেল, কোথায় নেমে গেল রে মাম্মা? হাতে পুরো ফোসকা পড়ে গেছে, এটা পুরোটা এইভাবে ধরতে গেছিলাম গরমটা, তো এ দেখো এখানে এখানে এইটা ভালোভাবে পড়েছে। বাট যেহেতু আমি মলম লাগিয়ে নিয়েছিলাম কাল থেকে অনেকবারই, তো সেইভাবে কিছু অসুবিধা হচ্ছে না, সমস্ত কিছুই কাজ করতে পারছি। বাট এর ভিতরে এই রসটা থাকে না, সেটাই প্রবলেম। মাম্মা মুখি মারছে, এই বাবা আমার মেয়ে ক্যামেরা দেখলে একদম ওর আর কিছু যায় না। বলো বলো, এটা কে, এটা কে, এটা কে? ওই বাবা, ওই রে বাবা, হাঁচি দিল গো, ঠান্ডা লেগে গেছে।
বলো, ঠান্ডা লেগে গেছে মাম্মা? ও মাম্মা, ঠান্ডা লেগে গেছে? ঠান্ডা লেগে গেছে? পাউটা দেখো, পাউটা তোমার ছোট ছোট পাউ দেখো। দেখো, বলো এটা আমার ছোট ছোট পা। হাঁ করে টিভির দিকে দেখছে। টিভি সাউন্ডটা কমিয়ে আমি এখানে ভিডিও বানাচ্ছি। বলো বলো, তুমি খেলু খেলু করছো? মাম্মা এদিকে তাকাও। ও মাম্মা, মাম্মা এখন মোটামুটি বয়স হচ্ছে 5 মাস। 5 মাস পেরিয়ে গেছে, 5.5 মাস এরকম হবে। বাট আমি ওকে মাম্মাম বলে ডাকলে কিন্তু ও সাড়া দেয়। তো মাম্মামকে কিন্তু একদম ফার্স্ট থেকে আমি এই তেলটাই মাখাই। হসপিটাল থেকে এটা সাজেস্ট করেছিল, তো এটাই এখনও কন্টিনিউ করছি। 1 বছর পর্যন্ত ইচ্ছা আছে এটাই মাখাবো। তো বৃষ্টি হলো আবার, দেখো একদম ঝলমল ঝলমল করে রোদ, প্রচণ্ডভাবে রোদ দিয়ে দিয়েছে। আর এই দেখে আমি জামা কাপড় মেলতে যাব, আর যেই মাত্র মেলবো আবার দেখবো বৃষ্টি চলে এসছে। এখানে আমার পানকৌড়িটা উঁকি মেরে মেরে দেখছে, তাই তো? তাই তো, আমার পানকৌড়িটা উঁকি মেরে মেরে দেখছে তো। হাসি দিয়ে দাও একটা, হাসি দিয়ে দাও একটা। ওলে বাবা, মাম্মা মাম্মাম মাম্মাম, এই যে মাম্মামের পুতুল। মাম্মাম এখন মাম্মামের বেস্ট ফ্রেন্ডের কাছে যাচ্ছে, তাই তো? হাজার চেষ্টা করেও সে তো যেতে আর পারছে না। অনেক চেষ্টা করছে, দেখো উল্টে পড়ে যাচ্ছে, তাও পাচ্ছে না। এবার না পেরে করে রাগ দেখাবে। ওই আচ্ছা, তো সঙ্গীর কাছে যেতে চাইছিল, যেতে তো পাচ্ছিল না। হ্যাঁ, মুখ থুবড়ে পড়েছে, ব্যাস কান্না শুরু করে। এই থামালাম। এখন এবার চান করবে মাম্মাম, কিন্তু কোল থেকে নামতে চাইছে না, এটাই হচ্ছে সমস্যা। কোল থেকে নামালেই এখন কাঁদছে। কোলে একটু একটু ঘুরবে, এখন ঘুরে মনটা ভালো হোক তারপরে যাবে, তাই তো? নিজেকেই দেখতে ব্যস্ত। আজকে এই জামাটা পরায়, বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, ফুল হাতা জামা পরুক। আর এখন তো ওয়েদারটা ঠান্ডায় ফুল হাতা জামাই পরতে হবে। আর তার সাথে এই প্যান্টটা পরাবো, এই যে পিঙ্ক কালারের প্যান্টটা। তো এখন করে একটা প্রবলেম হচ্ছে, বড় প্রবলেম। সেটা হচ্ছে যে আমার মামামকে আগে আমি খাওয়াই, তারপর তেল মাখাই, বাট তারপরে স্নান টান করাই, তারপর ক্রিম মাখাই, তারপর জামা পরানোর চেষ্টা করি। বাট ওকে তেল মাখানোর পরেই দেখি ও এত ঘুমিয়ে ঘরে চলে আসে, না তো ভালো করে চান করতে চায়, না তো জামা পরতে চায়। মানে জামা তো পরাতেই পারি না, তার আগে ও ঘুমিয়ে পড়ে। আজকেও সেম হয়েছে, দেখো ঘুমিয়ে পড়েছে। এই যে দেখো, জামাটা কিন্তু আমি এখনও পরাইনি, ঘুমিয়ে পড়েছে। বাট এরমভাবে তো ঠান্ডা লেগে যাবে বলো। তো ঘুমের ঘরেই এখন আমি ওকে জামাটা পরাবো। দেখি কতটা আমি সফল হই, চেষ্টা করবো যাতে ওর ঘুমটা না ভাঙে, আস্তে করে জামাটা পরিয়ে দেওয়ার। তো প্যান্টটা পরিয়েছি, আর এইদিকে একদিকে সবে হাতাটা পরিয়েছি। বাবু একটু নড়ছেন দেখে আবার চুপ করে আমি গেলাম। আবার একটু পরে চেষ্টা করব জামাটা পরানোর। ফাইনালি আমি সফল হয়েছি। এই যে একদম ঘুমিয়ে পড়েছে, আর আমি জামাও পরিয়ে দিয়েছি, প্যান্টও পরিয়ে দিয়েছি। এখানে আমি গায়ে চাপা দিয়ে দেব, চাপা দিয়ে দিলাম, আর চারপাশ থেকে আমি লক্ষণ রেখাও কেটে দিয়েছি। চলো এবার ভালোভাবে ঘুমাও তুমি। তো এখন আমার কিছু কাজ আছে টিউশনের জন্য, বিকেলে টিউশন পড়তে আসবে, সেইগুলোর একটু কয়েকটা কাজ আছে, সেগুলো সেরে নেব। তো এখন মাম্মাম যেহেতু ঘুমিয়ে পড়েছে, এখনই আসল টাইম, এগুলো এখন করে নিই, কারণ ও উঠে গেলে আর এগুলো করতে পারবো না।